আমার মনে হয় তোমরা সবাই এটা ধরতে পেরেছো। তাহলে দেখি আমরা এই জটিল ম্যাথটা কিভাবে সলভ করা যায়। প্রথমে দেওয়া আছে কি 25 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটা গাড়ি ব্রেক চেপে 10 সেকেন্ড সময় থামানো হলো। তাহলে এটা হচ্ছে প্রথম গাড়ির কাহিনী। দ্বিতীয় আরেকটা গাড়ির কাহিনী দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অপর একটা গাড়ি ব্রেক চেপে 20 সেকেন্ড সময় থামানো হলো। তাহলে গাড়িকে যে আমরা ব্রেক চেপে থামালাম, তার মানে গাড়ির মধ্যে অবশ্যই কী কাজ করবে? মন্দন কাজ করবে। তারপর বলেছি উভয় গাড়ির বেগ হ্রাসের হার সুষম ছিল, তার মানে সুষম হ্রাসকৃত হার নিয়ে আমাদের গাড়ির বেগটা কমেছিল। তো গাড়ির দুটোর বেগ কখন সমান হবে এটা বের করতে বলেছে। তারপর বলেছে বেগ চাপার পর কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে। তার মানে তুমি মাঝে মাঝে দেখো যে তোমরা যখন সাইকেল চালাও, সাইকেলে যখন ব্রেক কষো, তখন তারপরে কিন্তু সাইকেল একটু সামনের দিকে আগায়, তাই না? এটা হচ্ছে আমাদের আসলে মন্দনের একটা প্রভাব আর কি। তো এটাই আমাদের বলেছে যে ব্রেক চাপার পরও গাড়ি কিন্তু তার গতি জড়তার জন্য কিছু পরিমাণ সামনে অতিক্রম করবে। সেই পরিমাণটা কার বেশি হবে সেটা বের করতে হবে সেকেন্ড কেসে। তো আমরা ফার্স্ট কেসটা দেখি গাড়ি দুটোর বেগ কখন সমান হবে। তো আমি যদি কেসটা এইভাবে দেখি তোমাদেরকে, তাহলে আমি দুইটা গাড়ির কথা বলি। একটা হচ্ছে ফার্স্ট কার, আচ্ছা আমি ফার্স্ট কার বলতে পারি, ফার্স্ট কার। আর আরেকটার কেস হচ্ছে আমাদের সেকেন্ড কার। তাহলে প্রথম কারের জন্য আমাদের কিছু কাহিনী এখানে কাজ করবে। আমরা ধরে নিই যে যেহেতু আমাদের আদিবেগ দেওয়া আছে প্রথম কারের ভি নট, সেটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ কী হবে? অবশ্যই 0 মিটার পার সেকেন্ড হবে, যেহেতু গাড়িটা একটা সময় থেমে গেছে। কতটুকু সময় থেমেছে? টি সময় থেমেছে, যেটা হচ্ছে 10 সেকেন্ড। তারপরে বলেছে এখানে মন্দনের কথা, মন্দনটাকে আমি এ ধরবো। আচ্ছা আমি এগুলোকে সব 1 ধরি, T1, A1, V01 ধরি, যেহেতু প্রথম গাড়ি। তাহলে এর মানটা আমরা কিন্তু জানি না, বা মন্দনের হারটা আমরা জানি না। আমরা মন্দন বের করতে পারি কীভাবে? V1 ইজ ইকুয়াল টু V0, তারপর হচ্ছে মাইনাস A1T, এই সূত্র ইউজ করে। এখন কথা হচ্ছে আমি এখানে কেন মাইনাস দিলাম, আমি প্লাস দিলাম না কেন? কারণ আমরা কিন্তু অলরেডি মন্দন যে বের করতে যাচ্ছি সেটার মান হিসেবে যদি আমি পেতাম, তাহলে আমরা এখানে মাইনাস এ দিতাম, অর্থাৎ মানের আগে আমরা মাইনাস দিতাম। যেহেতু আমরা এখানে মান জানি না, তাই আমরা এখানে এর যে মানটা আছে সেটাকে আমরা আগে মাইনাস বসিয়েছি। অর্থাৎ তুমি এই সূত্রটা ইউজ করতে পারো, যেখানে এর একটা মান আসবে সেটাই আমাদের মন্দনের মানটা হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে মন্দনের মানটা বের করতে পারি। তার মানে A1 যদি আমি বের করতে চাই, সেটা আমাদের হবে কি, আমি যদি সরাসরি করি তাহলে এটা হবে অনেকটা এরকম যে V0 মাইনাস হচ্ছে V1 ডিভাইড বাই হচ্ছে আমাদের T1 হবে। আচ্ছা এটা 1 হলো। তো তাই যদি হয় আমরা একটু বিয়োগটা করি, কত আসবে এখানে? V0 হচ্ছে আমাদের 0, এবং 0 মানে হচ্ছে শেষ বেগ, মানে না V0 তো হচ্ছে 0 না, V0 হচ্ছে 25। তারপরে শেষ বেগ হচ্ছে আমাদের 0 থাকবে, এবং সময়টা হচ্ছে আমাদের কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাই যদি হয় তাহলে আমরা এখানে মন্দন যেটা পাবো সেটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো। আচ্ছা আমি এখানে না লিখে নিজে লিখি, যেহেতু আমাদের জায়গা লাগবে এখানে। তো এটা হবে হচ্ছে আমাদের 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে মন্দনের মান। দেখো আমরা জাস্ট মন্দনের মান বের করেছি, আর আমরা তো জানি মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ ত্বরণ বা নেগেটিভ অ্যাক্সেলারেশন। তাই আমরা এখানে কেবলমাত্র মন্দনকে মান হিসেবে বের করলাম। তারপর সেকেন্ড কারের জন্য বলি, এখানে V0 2 যদি দিই, আদিবেগ যেটা, সেটা মানটা কত? আদিবেগের আচ্ছা আমি এখানে আদিবেগটাকে 1 না দিয়ে 0টাই দিই, তাহলে আমাদের একই রকম হবে, যেহেতু আদিবেগ হচ্ছে এক্ষেত্রে মানে ভিন্ন। ওকে যাই হোক, তো এখানে আমাদের আদিবেগটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড দ্বিতীয় গাড়ির জন্য, এবং আমাদের শেষ বেগ যদি থাকে সেটা অবশ্যই 0 হবে, যেহেতু আমরা ব্রেক চেপে এটাকে থামিয়ে দিয়েছি। কতটুকু সময় থামিয়ে দিয়েছি? T2 এর মানটা দেওয়া আছে আমাদের এখানে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড সময় লেগেছে আমাদের থামিয়ে দেওয়ার জন্য, এবং এতটুকু সময় যেহেতু আমাদের থামিয়ে দিয়েছি, তাই আমাদের এখানে একটা মন্দন কাজ করবে A2, যার মান আমরা জানি না। তো আমরা সরাসরি সূত্র ইউজ করতে পারি মন্দন বের করার জন্য, যে V2 ইজ ইকুয়াল টু V0 মাইনাস হচ্ছে A2 ইন্টু T2। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখান থেকে A2 এর যে মানটা আসবে সেটা হলো, উপরে বসবে হচ্ছে আমাদের কি? শেষ বেগ, না আদিবেগ মাইনাস হচ্ছে শেষ বেগ বসবে, ভাগ হচ্ছে আমাদের T2 বসবে, যদি আমরা ক্যালকুলেশন করি। তো তাই যদি হয় তাহলে আমাদের যেই আদিবেগ ছিল সেটা হচ্ছে 15, শেষ বেগ তো হচ্ছে 0, আর সময় যতটুকু লেগেছে সেটা হচ্ছে 20 সেকেন্ড সময় লেগেছে থেমে যাওয়ার জন্য। তাহলে 15কে আমি যদি 20 দিয়ে ভাগ করি কত হবে? 0.75 হওয়ার কথা।
তো এটাকে ভাগ করলে আমি পাবো 0.75 এবং এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাও কি আমাদের একটা মন্দনের মান বের হলো দ্বিতীয় গাড়ির জন্য। তো এখন আমাদের বলেছে যে উভয় গাড়ির বেগ হ্রাসের হার সমান, মানে সুষম নট সমান। তারপর বলেছে গাড়ি দুটোর বেগ কখন সমান হবে। তাহলে আমরা ধরতে পারি যে গাড়ি দুটোর বেগ কখন সমান হবে। তাহলে লেট বা ধরি গাড়ি দুটোর বেগ টি সময় সমান হবে। তাহলে টি সময় পর আমরা ধরে নিলাম এই দুটো গাড়ির বেগটা সমান হবে। এখন টি সময় পর যদি এই দুটো গাড়ির বেগ সমান হয় তাহলে ওই সমান বেগের মান কত হবে? ভি হবে। আমি এটাও ধরে নিই কারণ আমি এখানে লেট দিয়েছি। তাহলে টি সময় পরে আমাদের দুটো গাড়ির বেগই হবে কি? ভি। ভি যদি হয় তাহলে আমি বলতে পারি টি সময় আমাদের এই দুটো গাড়ি অবশ্যই ভি বেগ প্রাপ্ত হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে ফার্স্ট কার বা প্রথম গাড়ির ক্ষেত্রে টি সময় পর তার বেগটা হবে ভি এবং এই বেগের মান কি হবে? আমাদের আগেকার সূত্র, দ্যাট মিন্স আমি যদি বলি ভি নট তারপর হচ্ছে মাইনাস a1 ইন্টু টি হবে। যেহেতু প্রথম গাড়িটা a1 ত্বরণে মানে মন্দনে চলছে এবং প্রথম গাড়ির আমরা আদি বেগটাকে এখানে লিখেছি ভি নট। আমি এখানে ভি নট 1 লিখি যাতে তোমরা বুঝতে পারো, তখন আমাদের এইভাবে কাজ করবে। তো সেকেন্ড গাড়ির জন্য আমরা তখন সেম জিনিস লিখতে পারি, কেননা দ্বিতীয় গাড়ির জন্য কি টি সময় পর বেগটা হবে ভি এবং এটা হচ্ছে আমাদের আদি বেগ মাইনাস হচ্ছে দ্বিতীয় গাড়ির মন্দন ইন্টু টি সময়। যেহেতু দুটো গাড়ির জন্যই আমাদের টি সময় পর বেগের মান ভি সমান, তাই আমরা সূত্র দুটোকে এভাবে সাজাতে পারি। জাস্ট ভিন্ন কোন জায়গায়? ভিন্ন হচ্ছে আমাদের দুটো গাড়ির আদি বেগে এবং দুটো গাড়ির যে ত্বরণ আছে এই ত্বরণের জায়গাটাতে ভিন্নতা। এবং যেহেতু এরা দুজন সমান তাই আমরা এই দুটোকে ইকুয়ালাইজ করতে পারি। তাহলে তুমি এখানে প্রথমটাকে ইকুয়ালাইজ করো। আমরা এখানে পাবো হচ্ছে এটা, আচ্ছা এখানে টি ওয়ান তো হবে না, শুধু টি হবে। আর এখানে পাবো ভি নট টু মাইনাস হচ্ছে এ টু টি। এবার তুমি মানগুলো বসাও। ভি ওয়ান অফ টি কত ছিল? প্রথম গাড়ির আদিবেগ ছিল হচ্ছে 25 এবং প্রথম গাড়ির মন্দন যেটা সেটা আমরা বের করেছিলাম 2.5 টি। ওকে, সো টি তো আলাদা থাকবে, মন্দন হচ্ছে 2.5। দ্বিতীয় গাড়ির জন্য যদি বলি তাহলে আমাদের আদিবেগ ছিল হচ্ছে 15 মাইনাস দ্বিতীয় গাড়ির জন্য আমরা মন্দন বের করেছিলাম কত? 0.75। ওর সাথে হচ্ছে টি গুণ যাবে। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে তুমি টি এর একটা মান পাবে। আমি সরাসরি করছি এটা। টি এর মানটা অনেকটা এরকম হবে, উপরে থাকবে হচ্ছে কত? 25 থেকে 15, তার মানে কাটা দিলে হয় হচ্ছে 10, আর নিচে হচ্ছে 2.5 থেকে আমি যদি 0.75 এটাকে কাটা দিই তাহলে আমি পাবো 1.75, এরকম একটা মান পাবো। তো এটা আমরা যদি এখন বের করি তাহলে আমি এখানে পাচ্ছি 5.71 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সময় যেই সময় পর দুটো গাড়ির বেগ সমান হবে এবং সমান বেগটাকে আমি ধরেছিলাম ভি। এবং আলটিমেটলি দেখো ভি যেহেতু আমাদের সমান, তাই এরা দুজন কিন্তু দুটো ইকুয়েশন সমান করার পর নালিফাই হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দাও, তুমি 1 এবং 2 থেকে পাবে এই লাইনটা। দ্যাট মিনস দুটো ক্ষেত্রে যেহেতু ভি আছে তাই উভয় পক্ষ কি সমান হবে। তো আমরা 5.71 সেকেন্ড পেলাম যেই সময় পর দুটো গাড়ির বেগ হচ্ছে সমান হবে এবং ওই বেগটা আমরা জানি না, সেটা হচ্ছে ভি। এখন বলেছে ব্রেক চাপার পর কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে। তো এটা জানার জন্য আমরা পরবর্তীতে আরেকটা স্লাইড দেখে ফেলি। তাহলে আমরা যদি প্রথম গাড়ির জন্য দূরত্ব ধরি S1, দ্বিতীয় গাড়ির জন্য যদি দূরত্ব ধরি S2 এবং আমাদের প্রশ্ন বলেছে কি যে দুটো গাড়ির ব্রেক চাপার পর কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে যেহেতু ব্রেক চাপার পর মন্দন কাজ করেছে তাই আমরা এখানে মন্দনের সূত্র অনুসারে এই দুটো সূত্রকে লিখব। কীভাবে লিখব? তাহলে S1 এর মান কত হবে? প্রথম গাড়ির আদি বেগ দ্যাট মিনস ভি নট, তারপর হচ্ছে T1, যেহেতু প্রথম গাড়ির T1 পরিমাণ সময় পর থেমেছে, তারপর দিব হচ্ছে কি মাইনাস হাফ ইন্টু A1 T1 স্কোয়ার। আর এখানে সূত্রটা সেম হবে, ভি নট T2, ভি নট হচ্ছে কি দ্বিতীয় গাড়ির আদিবেগ, মাইনাস হচ্ছে হাফ ইন্টু A2 T2 স্কোয়ার। তাই যদি হয় তাহলে আমরা একটু মানগুলো বসাই। আমাদের ভি নট কত ছিল? প্রথম গাড়ির আদিবেগ ছিল হচ্ছে 25, তাহলে এটা ছিল হচ্ছে 25 এবং প্রথম গাড়িটা হচ্ছে থেমেছে 10 সেকেন্ড পরে, মাইনাস হচ্ছে হাফ প্রথম গাড়ির যেই মন্দনটা আমরা বের করেছি সেটা ছিল কত? সেটা ছিল হচ্ছে 2.5, রাইট 2.5 ছিল। তাহলে এটা হবে হচ্ছে আমাদের 2.5 হোল স্কোয়ার ইন্টু সময়টা হচ্ছে 10 স্কোয়ার, নট 10 স্কোয়ার, 2.5 ইন্টু 10 স্কোয়ার হবে। এবং এটা যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে আমি এখানে মানটা পাবো কত হয়? 250 মাইনাস 125, তার মানে 125 হবে। তাহলে 125 মিটার দূরত্ব স্টিল যেতে পারবে প্রথম গাড়িটা ব্রেক চাপার পরেও। তাহলে চিন্তা করো কতটা ভয়ঙ্কর কাহিনী। আর আমি যদি এখানে S2টা বের করি, আমাদের এখানে ভি নট কত ছিল?
দ্বিতীয় গাড়ির আদিবেগ ছিল হচ্ছে 15 ছিল, এবং দ্বিতীয় গাড়ির যে সময় ছিল সেটা কত ছিল, 20 সেকেন্ড সময় ছিল। তাহলে 15 ইন্টু 20। তারপরে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস দিলাম হাফ ইন্টু দ্বিতীয় গাড়ির জন্য ত্বরণ ছিল আমার যতটুকু মনে হয় 0.75, এবং ওর সাথে গুণ যাবে হচ্ছে তার সময়, দ্যাট মিনস 20 সেকেন্ডের স্কোয়ার। এবং এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমি এখানে পাচ্ছি কত, 150 মিটার পাবো। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় গাড়িটা ব্রেক চাপার পর আরও 150 মিটার যেতে পারবে। তো আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এবং এটা হচ্ছে আমাদের আরও একটা অ্যান্সার। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি, এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।